এই মুহূর্তে বিরাট বড় একটা লেটেস্ট আপডেট চলে এসেছে, যে আপডেটের মতে আজকের দিনকের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা বাংলার একাধিক জেলার ক্ষেত্রে তৈরি হতে পারে। এই মুহূর্তে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এর সাথে সাথে ঝড়ের আশঙ্কা কি রয়েছে আজকের দিনকের ক্ষেত্রে, নাকি ঝড় আগামী কালকের দিনকের ক্ষেত্রে হবে, আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট কি জানাচ্ছে, সম্পূর্ণ গোটা বিষয়টা জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না এবং এর সাথে সাথেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং এই ভিডিওটা কিন্তু আপনি একদমই স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হতে চলেছে। তো এই মুহূর্তে আমরা দেরি না করে সরাসরি চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড, এবং যদি আমরা চলে আসি এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে, তো এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে মানে 6টার পর থেকে দেখবো যে বৃষ্টিপাতের পরিমাণটা কিভাবে চেঞ্জ হচ্ছে। দেখুন এই মুহূর্তে কিন্তু কোথাও বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, বঙ্গোপসাগরের দিকে এই জায়গাটা ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, কিন্তু পশ্চিম বাংলার এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। বৃষ্টিপাত কখন থেকে শুরু হবে? বৃষ্টিপাত মোটামুটি কিন্তু বন্ধুরা ওই 1টা থেকেই শুরু হয়ে যাবে, ধীরে ধীরে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং সবার প্রথমে যে সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে তার মধ্যে কিন্তু রয়েছে মোহনপুর, মাটাগাঁও, এগরা, কন্টাই, মানে পূর্ব মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে, বাজকুল, হলদিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবং যদি আমরা একটুখানি জুম আউট করি এবং জুম আউট করার পর আপনারা যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই, তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে ধীরে ধীরে কলকাতা এবং তার তৎসংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সেখানে অল্প অল্প করে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 4টের পর থেকে, যেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আরামবাগ, চন্দ্রনগরের আশেপাশের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আরামবাগ, চন্দ্রকোনা, চন্দ্রনগর, খড়দা, কলকাতা, তো উলুবেড়িয়া সাইডটার ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। যদি আমরা জুম ইন করি তো দেখতে পাবেন যে কোলাঘাট, বাগনান, বজবজ এখানটায় কিন্তু বন্ধুরা উলুবেড়িয়া সাইডগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কার একটা সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে লাইভ আপডেটে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে কলকাতা এবং তার আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে, খড়দা, চন্দ্রনগর, হাবড়া, পান্ডুয়া, চাকদার দিকে কিন্তু অত বেশি বৃষ্টিপাত হবে না। সেখানে বৃষ্টিপাত হলেও কিন্তু খুবই হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে, কিন্তু মূলত সেখানে মেঘলা অবস্থানে থাকার সম্ভাবনা বেশি রয়েছে। অন্যদিকে বনগাঁর দিকগুলো ক্ষেত্রে কিন্তু মেঘলা অবস্থান থাকবে এবং হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে এমন পরিস্থিতি রয়েছে। অন্যদিকে বাংলাদেশের দিকে তাকালে সেখানে যশোর, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও বাংলাদেশের দিকে আরো এলাকা রয়েছে যেমন মাদুরাইপুর, বরিশাল এই বিভাগগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে ক্ষেত্রে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, কিন্তু ম্যাক্সিমাম এলাকার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে 4টের দিকে। 5টার দিকে চলে আসলাম, দেখুন 5টার দিকে আসতে না আসতে আপনারা দেখতে পাবেন যে প্রপার কলকাতার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এখানটায় হলুদ কালার দেখা যাচ্ছে, এই এলাকাগুলোর ক্ষেত্রে সবুজ কালার আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই এলাকাগুলোর ক্ষেত্রে সবুজ কালার রয়েছে, এখানে সবুজ কালার রয়েছে, উপরে একটু সবুজ, বালির দিকে একটু সবুজ কালার রয়েছে। কিন্তু যদি দেখেন যে কলকাতার ক্ষেত্রে প্রপার হলুদ কালারের সতর্কতায় কিন্তু আপনারা বলতে পারেন যে সতর্কতা রয়েছে, এবং নিউ টাউনের ক্ষেত্রেও কিন্তু প্রায় সেম টাইপের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে, তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানটায় কিন্তু প্রায় 10 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। নিউ টাউনের ক্ষেত্রে 12 থেকে 13 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হবে, মোটামুটি 13 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু এই মুহূর্তে রয়েছে। ECMWF মডেল আমাদেরকে এটাই বলছে। এবং আমরা যদি এই এলাকাগুলোর দিকে তাকাই একটুখানি, মানে এখানে কিন্তু হিঙ্গলগঞ্জ রয়েছে, কালীগঞ্জ রয়েছে বাংলাদেশ, সেক্ষেত্রে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং যদি আপনারা দেখেন উড়িষ্যার দিকটার ক্ষেত্রে, তো উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা চাঁদবালির আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে সাথে উড়িষ্যার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাত চলবে খুলনা, বরিশাল এই বিভাগগুলোর ক্ষেত্রে। তো দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, 6টার দিকে চলে আসলাম এবং 6টার দিকে আসতে না আসতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে শ্যামনগর এলাকাগুলোর ক্ষেত্রে তো বৃষ্টিপাত হচ্ছেই, তার সাথে সাথে মোগলার নিচে এই এলাকাটার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু 12 মিলিমিটারের কাছাকাছি রয়েছে। জিয়ানগরের ক্ষেত্রে এছাড়া কিন্তু বাতাগি এবং কাওয়াখালী এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। তো খুলনা বরিশাল এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনারা উপরে যে সমস্ত এলাকা রয়েছে এবং ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, কালাই, সিলেট, রংপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু একদমই না। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা নেই বললেই চলে। তার সাথে সাথে কিন্তু বন্ধুরা মুর্শিদাবাদের ক্ষেত্রেও বৃষ্টিপাত নেই। কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? মেনলি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি সাইডগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অল্প স্বল্প ভাবে থাকবে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলার ক্ষেত্রে। এবং যদি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে রাত্রিবেলার দিকে যত বেশি সময় এগোতে থাকবে, মানে সন্ধ্যেবেলা 6টার পর থেকে 7টা, 8টা, 9টা এরকম করে যত এগোবে তত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে কমতে আরম্ভ করে দেবে। এমনটা হবে না যে রাত বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণটাও ধীরে ধীরে বাড়ছে, তো এরকম টাইপের সিচুয়েশন হবে না। দুপুরবেলা 1টার পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে আরম্ভ করে দেবে। 4টে 5টা পর্যন্ত বৃষ্টিপাতটা কিন্তু ভালোই হবে, তারপরে 5টার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে 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 কমতে আরম্ভ করে দেবে। তো এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। বৃষ্টিপাতের ব্যাপারে আমরা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারলাম, কিন্তু মেন যে এই মুহূর্তে বিষয়টা জানার রয়েছে যে যেই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না, কারণ সমস্ত এলাকার ক্ষেত্রে তো বৃষ্টিপাত আমরা দেখতে পারলাম না, কিন্তু যে এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না সেখানে কি মেঘলা আকাশ থাকবে নাকি সেখানে বেশ ভালোই রোদ ঝলমলে আকাশ থাকবে সেটা আমরা এই মুহূর্তে দেখে নেবো। তো দেখুন কারেন্ট সিচুয়েশনে সকালবেলার দিকে ভোরবেলার দিকটা কিন্তু অনেকটাই মেঘলা আকাশ হয়ে রয়েছে। ভোরবেলার দিকে রোদ ঝলমলে আকাশ নেই, কিন্তু 7টা 8টার দিকে এবং 8টা 9টার দিকে ধীরে ধীরে কিন্তু আকাশ পরিষ্কার হতে আরম্ভ করে দেবে। তো মেনলি যে মেঘলা অবস্থানটা রয়েছে, দেখুন এখানটায় মেনলি মেঘলা অবস্থানটা কিন্তু সমস্ত এলাকার ক্ষেত্রে নেই, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এছাড়া কিন্তু মুর্শিদাবাদ সেখানে কিন্তু প্রচন্ড রোদ ঝলমলে আকাশ রয়েছে। কিন্তু এই বর্ধমান, আরামবাগ, চন্দননগর, নদিয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মেঘলা অবস্থান 8টা 9টা পর্যন্ত থাকবে। কলকাতার দিকটার ক্ষেত্রেও কিন্তু মেঘলা অবস্থান থাকবে। এবং বাংলাদেশের দিকটা যদি দেখেন তো বাংলাদেশের দিকটায় খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা মানে বাংলাদেশের 80% এলাকার ক্ষেত্রে কিন্তু মেঘলা অবস্থান বরাবরের মতোই থাকবে। তো এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু মেঘলা অবস্থান কেটে যাওয়ার পর আবার ধীরে ধীরে কিন্তু রোদ ঝলমলে আকাশ তৈরি হবে। তবে প্রচন্ড রোদ ঝলমলে না, কারণ প্রায় 10%-এর মধ্যে কিন্তু একটু আধটু মেঘ দেখা যাবে আকাশে। তবুও বলতে পারেন যে 12টার পর থেকে ধীরে ধীরে আবারও ফের মেঘলা আকাশ তৈরি হতে আরম্ভ করে দেবে এবং আবারও দফায় দফায় আমরা বৃষ্টিপাতও দেখতে পাবো, যেখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত এরকম টাইপের বৃষ্টিপাত হবে। তবে এই যে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত হচ্ছে এটা বাংলাদেশের দিকে সরাসরি শিফট হতে আরম্ভ করে দেবে। তো আমরা দেখে নিলাম মেঘমেলা ব্যাপারটা দেখে নিলাম, এবারে আমরা বায়ুর ঝাপটা মোটে দেখে নেবো যে আজকের দিনকে কোথায় দমকা বাতাস কিংবা ঝোড়ো হাওয়া বইতে পারে। তো দেখুন আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং বর্তমানে তেমন কোনো রকম ঝড়ের আশঙ্কা নেই। মোটামুটি ভাবে কিন্তু আমরা সম্পূর্ণ ট্র্যাকটাই চালিয়ে দিয়েছি এবং ঝড়ের কোনো রকম আশঙ্কার সতর্কবার্তা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম ঝড় টড়ের সম্ভাবনা নেই। আমরা কালকের দিনটা একটু দেখে নেবো, মানে শনিবার 16 তারিখের দিনের ক্ষেত্রে কি হতে পারে, আগামীকাল কি ঝড়ের আশঙ্কা রয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেবো এবং আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা ঠিক এর পরেই দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু কালকের দিনকের জন্য একটা ঝড়ের সতর্কবার্তা দিয়েছে। আমরা দেখবো যে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা কতটা ম্যাচ রয়েছে। দেখুন এখানটায় হ্যাঁ আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছে ঠিক সেটা কিন্তু হতে চলেছে, যেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানটায় যে পুরুলিয়া সাইডে, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া এখানে কিন্তু ভালোই ঝড় উঠতে চলেছে। প্রায় 58 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটা কিন্তু হয়ে গিয়েছে পুরুলিয়া দিকটায়। পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, সোনামুখী, রঘুনাথপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে, আসানসোল এলাকাগুলোর ক্ষেত্রে
রানীগঞ্জ রয়েছে, সালতোরা রয়েছে, গঙ্গা জল ঘাটি রয়েছে, এছাড়া কিন্তু বাঁকুড়ার আশেপাশে থেকে ইন্দপুরের দিকে, শিলদার দিকে, রতনপুর, বিষ্ণুপুর এবং এখানটায় কান্দাখোসের আশেপাশের দিকে, বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ঝড়ের একটা কিন্তু আশঙ্কা রয়েছে। এবং এখানটায় কিন্তু মেমারি থেকে শুরু করে ধাসগাড়া, জগবল্লভপুর, আরামবাগ, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, শিলবনি এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে। গোয়ালটরের দিকে, রায়পুরের দিকে, শিলদার দিকে, বিনপুরের দিকে, ঝাড়গ্রামের আশেপাশে দিকে কিন্তু বেশ ভালোই ঝড় এবং বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন। যে আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কবার্তা দিয়েছিল সেই সতর্কবার্তা কিন্তু একদম হুবহু ম্যাচ খেয়ে যাচ্ছে। 5টার দিকে কিন্তু ভালোই ঝড় উঠবে এবং ধীরে ধীরে 8টা 9টার দিকে যখন আমরা যাব তখন কিন্তু ওই ঝড়টাই পশ্চিমবঙ্গের আরও যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু চলে আসবে, যেখানে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ এই এলাকাগুলোর ক্ষেত্রে ঝড় দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু বন্ধুরা এখানে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড়ের আশঙ্কা রয়েছে। তো মোটামুটি আপনারা বলতে পারেন যে কাল বৈশাখী ঝড় কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে যাবে এবং আজ হচ্ছে চৈত্র মাসের 1 তারিখ। তো চৈত্র মাসের 1 তারিখের দিন থেকেই কিন্তু ধীরে ধীরে আবহাওয়ার একটা বড়সড় রূপবদল লক্ষ্য করা যাচ্ছে এবং এই রূপবদল কতটা সাস্টেন হতে পারে সেটা কিন্তু আমরা দেখব। তো মোটামুটি ঝড় এবং বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে আগামীকালকের দিনের ক্ষেত্রে। অবশ্যই আপনারা নজরে রাখবেন যে বৃষ্টিপাত কিরকম হচ্ছে এবং আপনার জেলাতে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এবারে আমরা সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা দেখে নেব। তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং সেই লেটেস্ট রিপোর্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 15 তারিখের দিনকে মানে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এবং 16 তারিখ দিনকে পর্যন্ত 16 তারিখ 8:30 পর্যন্ত পরিস্থিতি কীরকম হচ্ছে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একটু নিচের দিকে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী এখানটায় রেন এবং থান্ডারস্টর্ম মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার ক্ষেত্রে, মানে মোটামুটি 4টে এলাকার ক্ষেত্রে বলা হয়েছে। যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে সেটাই কিন্তু আমরা লাইভ আপডেটও দেখতে পেয়েছি এবং তার দেখুন পরপর 5টা দিন কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আজকের দিনটি নিয়ে পরপর 4টে দিন কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কিছুটা নিচের দিকে আসলে আপনারা কিন্তু সতর্কবার্তা আজকের দিনের ক্ষেত্রে দেখতে পাবেন না, তেমন কোনো রকম সতর্কবার্তা আজকের দিনকের জন্য দেয়নি, কিন্তু আগামী কালকের দিনকের জন্য কমলা সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। রেন এবং থান্ডারস্টর্মের সাথে সাথে এখানটায় কিন্তু বন্ধুরা ঝড়ের একটা আশঙ্কা রয়েছে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে একাধিক জেলার ক্ষেত্রে যেমন বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড় হবে এবং বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু ঝড়ের আশঙ্কা সতর্কবার্তা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আপনারা অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন যে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে সতর্কবার্তা দিতে আরম্ভ করে দিয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেটা দেখাচ্ছে সেটাই কিন্তু আমরা লাইভ আপডেটেও দেখতে পাচ্ছি। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার জেলার নামটা লিখে জানাতে ভুলবেন না এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।